বাংলাদেশের 250 সিসি বাইকের বাজারে খুব শিগগিরই আসতে যাচ্ছে এমন একটি বাইক যেটা দেখতে যেমন অ্যাডভেঞ্চার বাইক তেমনি লং ট্যুরিংয়ের জন্য বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি কোন বাইকের কথা বলছি তা হয়তোবা আপনারা এতক্ষণে বুঝে ফেলছেন। আমি সুজুকি ভিএস্ট্রোম SX250 এর কথা বলতেছি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, জিক্সার 250 এর সঙ্গে এর সম্পর্ক কী, আর এটা কি সত্যি এটা দিয়ে অফ রোডিং করা যাবে, আর বাংলাদেশে আসলে এই বাইকের দাম কত হতে পারে। তো আজকের ভিডিওতে খুব সহজভাবে আপনাদেরকে জানাবো সুজুকি ভিএস্ট্রোম SX250 এর A to Z ডিটেলস। ভিএস্ট্রোম SX250 হচ্ছে এমন একটি মোটরসাইকেল যেটাকে সুজুকি মূলত 250 সিসি অ্যাডভেঞ্চার ট্যুরিং সেগমেন্টের জন্য তৈরি করেছে। আর বাংলাদেশের বাইকারদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে। এখন প্রথমে আমি ইঞ্জিনের কথায় আসি, যেহেতু একটা বাইকের প্রাণই হচ্ছে বাইকের ইঞ্জিন। তো ভিএস্ট্রোম SX250-তে রয়েছে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড FI একটি ইঞ্জিন। আর এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে প্রায় 26.5 PS পাওয়ার এবং 22 Nm টর্ক। আর এর সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। মজার বিষয় হলো এই ইঞ্জিন প্ল্যাটফর্ম সুজুকি জিক্সার 250 এর সঙ্গে অনেকটাই রিলেটেড, অর্থাৎ জিক্সার 250 এর ইঞ্জিন সম্পর্কে যারা জানেন তারা ভিএস্ট্রোমের ইঞ্জিন ক্যারেক্টারটাও কিছুটা ফ্যামিলিয়ার পাবেন। তবে ভিএস্ট্রোমের পুরো সেটআপ কিন্তু ট্যুরিং এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের জন্য আলাদাভাবে তৈরি করা। তো যেহেতু এর লুক নিয়ে কথা বলতেছি, তো ডিজাইনে চলে আসি। ভিএস্ট্রোম SX250 দেখলেই বোঝা যায় এটি সাধারণত নেকেড বা স্ট্রিট বাইক না। সামনে রয়েছে অ্যাডভেঞ্চার স্টাইল বিগ ডিজাইন, LED হেডলাইট, উইন্ড স্ক্রিন এবং নাকেল গার্ড। তো এর ওভারঅল ডিজাইনটা অনেকটা বড়। ভিএস্ট্রোম মোটরসাইকেলের ইন্সপিরেশন নিয়ে তৈরি, আর এই ডিজাইনের কারণে বাইকটা রোড প্রেফারেন্স বেশ ভালো। এখন কথা বলি এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। বাংলাদেশের রাইডারদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ভিএস্ট্রোম SX250 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 205 mm এবং সামনে রয়েছে 19 ইঞ্চ হুইল আর পিছনে রয়েছে 17 ইঞ্চ হুইল। এই কম্বিনেশনের সুবিধা হচ্ছে ভাঙা রাস্তা বা মনে করেন যে আমাদের বাংলাদেশের রোড কন্ডিশন তো বুঝতেই পারতেছেন, তো এই ধরনের রোডের জন্য এই বাইকটা বেস্ট। মানে এই বাইক থেকে একটা আলাদা রকম কনফিডেন্স পাবেন আপনি নর্মাল স্পোর্টস বাইক বা স্ট্রিটস বাইক, নেকেড স্পোর্টস বাইক থেকে একটু বেশি কনফিডেন্স পাবেন এই বাইকে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, এটা হার্ডকোর অফ রাইড বাইক কিন্তু না। মানে আপনি পাহাড়ি কঠিন ট্রেল বা এক্সট্রিম অফ রোড করার জন্য এই বাইক কিনবেন না। এটা বেশি উপযুক্ত হাইওয়ে প্লাস ট্যুরিং প্লাস সিটি প্লাস লাইট অফ রোড। তো এবার কথা বলি এই বাইকের সাসপেনশন নিয়ে। সাসপেনশনের সামনে রয়েছে কনভেনশনাল টেলিস্কোপ সেটআপ এবং পিছনে রয়েছে সুইং আর্মের সঙ্গে মনোশক টাইপ সেটআপ। তবে এখানে একটা বিষয় অনেকেই খেয়াল করবেন, USD ফর্ক নেই, তাই প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইকের মতো হাই এন্ড সাসপেনশন সেটআপ আশা করলেও কিছুটা হতাশ হতে পারেন এইখানে। কিন্তু এই সেগমেন্টের বাইক হিসেবে এর সাসপেনশন সেটআপ যথেষ্ট প্র্যাকটিক্যাল। এখন কথা বলি এই বাইকের ব্রেকিং নিয়ে। ব্রেকিং নিয়ে বেশি কিছু বলার নেই। ব্রেকিংয়ের জন্য সামনে এবং পিছনে দুই জায়গাতেই ডিস্ক রয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বাইকটা ডুয়েল চ্যানেল ABS এর সাথে আসবে। বাংলাদেশের রাস্তায় সাডেন ব্রেকিং বা স্লিপি রোড কন্ডিশনে ডুয়েল চ্যানেল ABS অবশ্যই অনেক বড় একটা সেফটি অ্যাডভান্টেজ হবে। এরপরে কথা বলি এই বাইকের সিট হাইট নিয়ে। যেহেতু এটা অ্যাডভেঞ্চার বাইক, এই বিষয় নিয়ে অনেকের একটা চিন্তা থাকতে পারে। ভিএস্ট্রোম SX250 এর সিট হাইট প্রায় 835 mm, তাই যাদের হাইট একটু কম তাদের কাছে বাইকটা প্রথমে কিছুটা লম্বা মনে হতে পারে, কিন্তু অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল হিসেবে এই রাইডিং পজিশন স্বাভাবিক। আর আফরাইট সিটিং পজিশন থাকার কারণে লং রাইডে রাইডারের জন্য ভালো কমফোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বাইক থেকে। এরপরে কথা বলি এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক আর বাইকের ওয়েট নিয়ে। বাইকের ওয়েট 167 কেজির মতো হবে, আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি প্রায় 12 লিটারের মতো। 250 সিসি ট্যুরিং মোটরসাইকেল হিসেবে এই ওয়েট খুব একটা স্বাভাবিক না, তবে বাস্তবে মাইলেজ এবং রাইডিং রেঞ্জ নির্ভর করে আপনার রাইডিং স্টাইল, ট্রাফিক এবং রোড কন্ডিশনের উপরে। এইবার কথা বলি এই বাইকের ফিচার নিয়ে। তো ভিএস্ট্রোম SX250-তে থাকছে LED লাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়েল চ্যানেল ABS, ফুয়েল ইঞ্জেকশন, USB চার্জিং সুবিধা এবং স্মার্টফোন কানেক্টিভিটি এর মতো ফিচার। এছাড়াও অ্যাডভেঞ্চার স্টাইলিংয়ের সঙ্গে উইন্ড স্ক্রিন, নাকল গার্ড এবং ইঞ্জিন প্রোটেকশনের মতো প্র্যাকটিক্যাল এলিমেন্টস রয়েছে। অর্থাৎ শুধু দেখতেই অ্যাডভেঞ্চার বাইক বানানো হয়নি, ট্যুরিংয়ের জন্য প্র্যাকটিক্যাল ইকুইপমেন্টও রাখা হয়েছে।
এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিক সবার মনে আসতে পারে, জিক্সার 250 থাকলে ভিএস-স্ট্রম কেন? সহজ উত্তর হচ্ছে জিক্সার 250 মূলত স্ট্রিট এবং স্পোর্টি রাইডিংয়ের দিকে বেশি ফোকাসড। অন্যদিকে ভিএস-স্ট্রম SX250 এর ফোকাস হচ্ছে লং ট্যুরিং এবং অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের জন্য। একই ইঞ্জিন প্ল্যাটফর্ম এর কাছাকাছি হলেও রাইডিং পজিশন, হুইল সেট আপ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ওভারঅল সব কিছু বিবেচনা করলে একবারেই এই দুইটা বাইক আলাদা আলাদা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাই আপনি যদি প্রাইমারি সিটি এবং স্পোর্টি রাইডিং করেন তাহলে জিক্সার যেটা আছে এটা আপনার জন্য বেশি লজিক্যাল হতে পারে। আর যদি লং রাইড, হাইওয়ে এবং অকেশনাল রাইড অফ রোড পছন্দ করেন তাহলে ভিএস-স্ট্রম আপনার কাছে ইন্টারেস্টিং অপশন হতে পারে। এখন কথা বলি বাংলাদেশের বাজারে এই বাইকটা কেন গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে এখন অনেক রাইডার শুধু কমিউটার বাইক চান না, অনেকেই লং ট্যুর করেন। ঢাকা থেকে কক্সবাজার, সিলেট, বান্দরবান, রাঙামাটি এ ধরনের জায়গায় যাওয়ার জন্য এমন একটা মোটরসাইকেল দরকার যেটা হাইওয়েতে কমফোর্টেবল এবং খারাপ রাস্তাতেও ম্যানেজেবল। এই জায়গাতে ভিএস-স্ট্রম SX250 এর কনসেপ্ট সবচেয়ে বেশি কাজে আসতে পারে। তো এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, বাংলাদেশে কবে আসবে এবং দাম কত হবে। ভিএস-স্ট্রম SX250 বাংলাদেশে আসার প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে এটা লঞ্চ হয়ে যাবে। তবে ফাইনাল লঞ্চ ডেট এবং অফিসিয়াল বাংলাদেশ প্রাইস সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত নিশ্চিত করে বলা ঠিক হবে না। আরেকটা বিষয় মনে রাখবেন, ভারতের প্রাইস সরাসরি বাংলাদেশের টাকায় কনভার্ট করলে বাংলাদেশের ফাইনাল প্রাইস পাওয়া যায় না। ইম্পোর্ট কস্ট, ট্যাক্স, রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচের কারণে বাংলাদেশের দাম একটু বেশি হয়। তাই অফিসিয়াল প্রাইস অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত এটার জন্য অপেক্ষা করুন। তো লাস্টে জাস্ট একটা কথাই বলবো, সব কিছু মিলিয়ে সুজুকি ভিএস-স্ট্রম SX250 হচ্ছে এমন একটি মোটরসাইকেল যেটা সিটিতেও চালানো যাবে, হাইওয়ে এবং লং ট্যুর করা যাবে এবং প্রয়োজন হলে লাইট অফ রোডও করা যাবে। 249 সিসির ইঞ্জিন, 26.5 PS পাওয়ার, 6 স্পিড গিয়ারবক্স, 19 ইঞ্চ ফ্রন্ট হুইল, 205 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ডুয়েল চ্যানেল ABS, সব মিলিয়ে প্যাকেজটা বেস্ট ইন্টারেস্টিং। তবে আরও ইন্টারেস্টিং হবে যখন আমি হাতে পাবো, যখন আমি এটা রাইড করব, তখন সব থেকে বেস্ট একটা রিভিউ দিতে পারবো। তো এখন জাস্ট অপেক্ষা করার পালা কতদিনে লঞ্চ হয় বাংলাদেশে। যদি দামটা কম্পিটিটিভ রাখা হয় তাহলে বাংলাদেশের বাজারে 250 সিসি সেগমেন্টে, ট্যুরিং সেগমেন্টে এই বাইকটা হতে পারে একটা বিস্ট। তো দেখা যাক আসলে দাম কেমন হয়, বাংলাদেশের বাজারে কবে আসে। আপনার যেমন অপেক্ষায় আছেন আমিও তেমন অপেক্ষায় আছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিএস-স্ট্রমের গল্প এখানেই শেষ। যদি কখনো এই বাইক রাইড করতে পারি বাংলাদেশে আসার পরে, তখন এই বাইক নিয়ে একটা রিভিউ ভিডিও বানাবো। তো আপনাদের কাছে জাস্ট একটা প্রশ্নই থাকলো, ফিচার ওয়াইজ সুজুকি জিক্সার ভিএস-স্ট্রম SX250 আপনাদের কাছে কেমন লাগছে আর কেমন প্রাইসে বাংলাদেশের বাজারে লঞ্চ হলে আপনারা মনে করেন বাইকটা বাংলাদেশের মানুষের জন্য বেস্ট হবে, তো কমেন্টে অবশ্যই জানাবেন।